ভাগ্নে, তাহলে আমাকেও তোর সাথে নে না, কিছু ভালো মন্দ খাই। চালাক শিয়াল তখন বলল, দাওয়াত তো একজনেরই, দুইজনের যাওয়া কি ঠিক হবে? তাছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে, তবে এক কাজ করা যায়। কি কাজ ভাগ্নে? আমার গলার এই দড়ি তোমার গলায় পরে নাও, বিকালে চাষা এসে দড়িতে বাঁধা তোমাকে পাবে, আর তোমাকেই দাওয়াত খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাবে। বাঘ ভাবলো বুদ্ধিটা খারাপ না। সে তখন বলল, তবে তাই কর না। সে শিয়ালের বাঁধন খুলে দিল, আর শিয়াল সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল, আর বাঘকে বলল, বাঘ মামা নিশ্চিন্তে থাকো, বিকেলে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে। তারপর সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। বাঘ অপেক্ষা করতে থাকলো ভালো খাবার দাবারের। বিকেলে চাষা আসলো বাকি হিসাব মিটানোর জন্য। এসে দেখে শিয়াল নেই, তার জায়গায় বসে আছে এক বাঘ। বাঘকে দেখে চাষা মনে মনে বলল, কি আজব ব্যাপার, মারের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গেছে। এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেই বিপদ। বাধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে। তখন চাষা গিয়ে বাঘকেই মারতে শুরু করলো। মারের ঠেলায় বাঘ একসময় নিস্তেজ হয়ে পড়ল। তখন চাষা ভাবলো বাঘ মারা গেছে, তাই চাষা তার গলার দড়ি খুলে দিয়ে সেখান থেকে চলে গেল। অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে সে বনের পথে চলল। চলতে চলতে সে বলল, আমার সাথে চালাকি, আমার সাথে। বেটা শিয়ালকে একবার হাতের নাগালে পাই, তারপর ওর মজা দেখাবো। অন্যদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে, উদ্দেশ্য খেতে